আসসালামু আলাইকুম প্রিয় 7 নম্বর এলাকাবাসী, আমার সালাম, ভালোবাসা, হিন্দু ভাইদেরকে আদাব। আমরা লাইভে আসছি। আজকে একটা অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। পরক্ষণে আমরা ওই দুষ্কৃতিকারীকে হাতে নাতে ধরছি, ইউনো ম্যাডামকে ফোন দিচ্ছি, সেনাবাহিনীকে অবগত করছি। এখানে কিছু দুষ্কৃতিকারী, আপনারা তো জানেন, আপনাদের সাথে আজকে সেই প্রথম দিন থেকে আমি ইমার্জেন্সি যেদিন গেঞ্জি গায়ে দিয়ে লাইভে আসছি ওই দিন থেকেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। তো কখন কি হচ্ছে, কে কখন কত ডোনেশন দিচ্ছে, তাও আমি প্রতিদিন ফেসবুকে আপডেট দিই। তাহলে এরা আজকে তো বন্যা শুরু হয়েছে, আজকে 4 দিন না 5 দিন, কয়দিন 5 দিন, 4 দিন চলে গেছে। বৃষ্টি বাদল সব কিছু শেষ, সব ঝড় তুফান আমরা এদেরকে উদ্ধার করলাম, সব কিছু করলাম। কোথায় আপনারা জানাচ্ছেন আমার এখানে ও প্রবলেমে আছে, আমার ফ্যামিলি প্রবলেমে আছে। তাৎক্ষণিক আমরা যেখানে সম্ভব হয়েছে ভলেন্টিয়ার পাঠাইছি, আমার ছোটো ভাইরা গেছে। আজকে মানে কিছু আমি দলীয় বলবো না, এটা নামে বলে দিচ্ছি আপনাকে। এটা আমাদের এলাকায় সিনে হচ্ছে বেলাল ড্রাইভার নামে, পারুল, মিজান চাঁদাবাজ, এরপরে আছে হচ্ছে বারানগর পাশে হলো লাসুমন, বাড়ি সুমন, হাসান, এরপরে টিটু, যে গ্যারেজ টিটু, হুন্ডা ড্রাইভার, ওর চোর, এলে আসলে চিহ্নিত চোর, এসব আরো মানে কয়েকজন এরা আসছে আমাদের এত সুন্দর করে হাতে গলা চালানো। এই যে আমার এই যে ছোট ভাইগুলা কি কষ্ট করছে ভাই, এরা নিজেরা রান্না করে নিজেরা। আমরা শুধু আজকের রান্নার জন্য এখানে আশ্রয় নেওয়া একজন বাবুর্চি আছে, ওনার হেল্প নিয়েছি, উনিও বিনা পয়সায় হেল্প করছে। এখানে আশ্রিত যে নারীরা স্বেচ্ছা আমাদের এই যে রান্নার কাজে যথেষ্ট সহযোগিতা করছে। এদের রাত্রের আলোর ব্যবস্থা, ইলেকট্রিসিটি তো নাই, আলোর ব্যবস্থা, মাস্কিটো রেপারি, মানে সব কিছু। চিকিৎসার জন্য আমাদেরকে, আমরা ইউনো ম্যাডামকে চিকিৎসা সামগ্রী, যাই হোক, আমরা ইউনো ম্যাডামের নলেজে ছাড়া আসলে কিছু করি নাই। উনিও রাত হোক, যত রাত হোক, যে প্রবলেমের জন্য ওনাকে ফোন করেছি, যখনই ফোন করেছি উনি সাড়া দিয়েছেন এবং তাৎক্ষণিক ওই বিষয়টা সলভ করার জন্য চেষ্টা করেছেন, যথেষ্ট চেষ্টা করেছেন। তো ওই লোকগুলা এসে এখানে আমাদের রান্নাঘরে ঢুকে গেছে। তো আমি অ্যাকচুয়ালি আসতে রাত্রে ঘুমাইছি দেরিতে, অনেক রাত্রি পর্যন্ত। যে অনেকের সাথে কথা বলছি, ওরা খোঁজখবর নিচ্ছে। আমি আসলে গতকালকে লাইভে আসি, আপডেট দিনে ওরা আমাকে বকাবকি করছে, ভাই কি হচ্ছে আপনারা আমাদেরকে না জানাইলে আমরা প্রবাসী থেকে ফ্যামিলি নিয়ে টেনশনে থাকি, টেনশন করি। তারপরে আমি এসে দেখি কয়েকজন লোক, যেমন পারুল, বেলাল ড্রাইভার, আরও 2-3 জন আছে, মানে আরো মোট 4-5 জন রান্নাঘরে। আমি তখন রান্নাঘরে যারা দায়িত্বে ছিল, ছোট ভাইয়া, বাবুচ্ছিকে মানে জোর দবল রান্নাঘরে ঢুকে গেছে, কারণ রান্নাঘরে ঢুকা নিষেধ। আমি তো জানি এখানে দুষ্কৃতিকারীরা কতটুকু যেতে পারে। আমরা এখানে ছোটবেলা থেকে চলি, আমি ওনাদেরকে চিনি। ওনার কত নিচে নামতে পারে একজনকে হারানোর জন্য, কত মানে মিথ্যাচারের তো শেষে নাই। এটা আপনারাও জানেন ভালো করে, মিথ্যাচার কিভাবে চলে, কিভাবে চলতেছে। কিন্তু মিথ্যাচারের জন্য সবাই অ্যালার্ট। আমার কাছে কালকে প্রতিদান ফাউন্ডেশনের প্রতিনিধিরা আসছিল যে ভাইয়া আমরা কিছু শুকনো খাবার দেবো। আমি বললাম শুকনো খাবার দেবে, কত প্যাকেট দেবেন? 200-300 প্যাকেট দেবো। আমি 200-300 প্যাকেট তো আচ্ছা ঠিক আছে, আমার এখানে তো পর্যাপ্ত, ওরা কষ্টে নেই আল্লাহর রহমতে, ওরা ভালোই আছে আশা করি। আর যদি আপনাদের কারো জানার ইচ্ছা থাকে, ওদের সাথে কথা বলার ইচ্ছা থাকে, এই লাইভে ফোন আমি ওদের কাছে পাঠাবো, জনে কথা বলেন। একটা লোক যদি বলে কষ্টে আছে, এই সমস্যায় আছে, আমি এক্ষুনি এই দায়িত্ব ছেড়ে দেব। তো ওনারা এসে রান্নাঘরে ঢুকছে, আমি ওরা বাবুর্চিকেও মারধর করছে, যারা ইনচার্জ ছিল ওদেরকেও ধাক্কাধুকি। এরা আসলে সন্ত্রাসী টাইপের বল প্রয়োগকারী লোক। তো এরা তো ছোটো ভাইরা আসলে কিছু বলে না, কারণ আমি আসি ওদেরকে বকাবকি করতেছি। আমি আছি যে ওরা, আমি আসার পরে বাইরে গেছি,
বাইরে গেছে, আমি কে বেটা ঢুকতে দিস কেন, দরজা বন্ধ কর, দরজাটা বন্ধ রাখ, রান্নাঘরের মানুষ ঢুকে কেন। তা এখন ওই যে বেলাল ড্রাইভার যে ও দরজা ধাক্কা দিল, ধাক্কা দিয়ে বেটা কি হয়েছে, আমরা ঢুকবো, আমরা ঢুকতে, আমাকে ঢুকবেন মানে আপনি কি আমার এখানে তো যেহেতু দায়িত্বে আছি, সুবিধা অসুবিধা আমি কফি দিতে হবে, এটা যদি আল্লাহ না করে কিছু হয় আমি কফি জবাবদিহিতা করতে হবে, আমি জবাবদিহিতার সামনে পড়তে হবে। তখন বললো যে তুই কে, আমি বললাম তাই বর্তমানে আমি এটার ইনচার্জ, আমি ইউনো ম্যাডামের সাথে, আপনি ইউনো ম্যাডামের সাথে এখানে আসতে হলে ইউনো ম্যাডামের সাথে কথা বলে আসবেন, আর রান্নাঘরে ঢুকার কারো অনুমতি নেই। আপনি কি এখানে বিষ দিতে আসছেন না আমাকে, আপনি তো আমার প্রকাশ্য শত্রু, এটা সবাই জানে, আপনি তো আমার ভাষণের জন্য এখানে কিছু করতে আসছেন, আমি বিষ দিতে আসছি। এখানে প্রায় 20-25 জন লোক আছে, সবার সামনে উনি স্বীকারোক্তি দিচ্ছে বিষ দিতে আসছি। তখন আমি ওনার হাত থেকে ফোন নিয়ে নিই, ওনাকে বসায় রাখি, আপনি বসেন, আমি তখন ইউনো এবং সেনাবাহিনীকে ফোন দিই। তো ফোন দেওয়ার সময় ম্যাডাম বললো এখানে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আসছে, আমরা বজরা মেডিকেল মিটিং করতেছি, আমি আপনার এখানে সেনাবাহিনী নিয়ে যখন হোক আসবো, আপনি যে আসছে ওনাকে আটকায় রাখেন, কী কারণে আসছে আমি দেখবো। তখন আমার বাবা তো সম্মানী মানুষ, উনি আসছে গতকালকে, আমেরিকা থাকতো, আসছে গত পরশুদিন আসছে ঢাকায়, গতকালকে আসছে। তো উনি এসে আমাকে বকাঝকা করে ওরে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে আমি তো সার্বক্ষণিক ইয়ের সাথে টিউন ম্যাডামের সাথে যোগাযোগ করি, যেখানে এখানে যে ঘটনা, এবং উনি আসার সময় যে নামগুলো বলছে সুমন, সুজন, হাসান, পারুল, মিজান, লাশ সুমন, টিটু, মানে সবুজ, মানে কি ধরনের আজব নাম ভাই। এরপরে ও এগুলোর নেতৃত্ব দিয়ে আনায়া এখানে ভাই কি ধরনের পরিস্থিতি করছে, এটা আমি ওই যে আমি আপনাদের যে যদি ওই 80টা লোকদের ছবি প্রকাশ করা কোনো বদ ইচ্ছা থাকতো, তাদের সাথে কত হাজার সেলফি এতক্ষণ ফেসবুকে ঘুরতে, আপনারা বিশ্বাস করেন না। এই কারণে আমি শুধু ওনারাই সাক্ষী, এখানে কি ঘটাইছে, ওরা এখানে গুলি করতে চাইছে, ওরা গুলি করার চেষ্টা করছে, মিজানকা গুলি বাইর কর। হাসান, ওই যে হাসান নামের কালো মানে কখনো দেখি নাই রাজনীতির মধ্যে, সে বহুত বড় নেতা হয়ে গেছে, বললাম না যে হাইব্রিড। তো ভাই আমি তো রাজনীতি, যে এখানে তো রাজনীতি চরিতার্থ কোনো ব্যানার কিছু না, এটা 7 নম্বর বজরা ইউনিয়নে বন্যা দুর্গতদের জন্য আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা সহযোগিতা নিতে আসছি। আপনারা যে যা করেছেন, কারো কাছে আমি চেয়ে নিছি 15 টাকা, চেয়ে যা দিচ্ছেন, যখন যা দিচ্ছেন আপডেট দেখে নিয়েন, যদি মিল না পান কোন রেফারেন্সে দিচ্ছেন, কোন ইয়েতে দিচ্ছেন, আমি সব কিছু লিখে রাখি ভাই। এখন আজকে 3 বেলার খাবার বজরা হাই স্কুলের প্রধান শিক্ষক উনি অনেক মানে অনুরোধ করার পরে আমি বলছি ঠিক আছে স্যার, এবং যে আমাদের বাবুর্চি